হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স ভাইয়েরা আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। লাস্ট কয়েকদিন যাবত তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। মানে এখন ওভাবে ঠিকমতো কিন্তু ভিডিও করা হচ্ছে না। এখন খিচুড়ি বিরাস নেই দেখা গিয়েছে। কাপড়-চোপড় ব্যালকনিতে দিলেও কিন্তু শুকাচ্ছে না। কিংবা বাহিরে দিলেও কিন্তু বারবার শুধু রুমে আনো আর নেও এরকমের পর্যায়ে একটা বৃষ্টি। তো সকালের দিকে এই যে হালকা পাতলা একটু বৃষ্টিটা কম ছিল। আবারও কিন্তু বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে তিনি হচ্ছে একটু বাহিরে চলে আসছে হাঁটাহাঁটি করার জন্য। ঘরে একদমই কিন্তু থাকতে চায় না। বাহিরে এসে সে হচ্ছে হাঁটবে, খেলবে বাট দেখা গিয়েছে ফ্লোর একদম স্যাঁতসেঁত হয়ে থাকে। তখন কিন্তু দেখা যায় যখন পানি থাকে তখন কিন্তু পড়ার সম্ভাবনা থাকে। এর জন্য কিন্তু বৃষ্টির সময় ওকে ঘর থেকে বেরও হতে দেয় না, একদম আটকিয়ে রেখে দেই। এই টাইপের কফি জার কিংবা হচ্ছে জুস জার গুলো কিন্তু Instagram কিংবা হচ্ছে Facebook এ পুরা নিউজ ফিড এ ভাইরাল একদম। তো আমার কাছে হচ্ছে ছিল না, নিবো করে আর নেওয়া হয়নি। তো আমি ভাবলাম মানে এক্সট্রা হচ্ছে আমার কাছে মানে এইটা জার ছিল। আচারের জার যেটার লিডটা অবশ্য হারিয়ে গিয়েছে। ভাবলাম এটা দিয়ে হচ্ছে আমি একটু কফি জার বানিয়ে নিই। আর এক্সট্রা হচ্ছে অন্য একটা কফি জার ছিল। সেটার জাস্ট আমি স্কুপটা ইউজ করেছি। তো এটাও দিয়েও কিন্তু কাজ হবে। দেখতেও কিন্তু খারাপ লাগবে না। তো এখানে আমি হচ্ছে একটু ম্যাঙ্গো জুস বানিয়ে নিবো। এখানে আম কেটে নিয়েছিলাম প্লাস হচ্ছে একটু বরফ দিয়ে দিচ্ছি। অবশ্য আমার ঠান্ডা কিন্তু গলায় বসে আছে। তারপরে হচ্ছে যেহেতু একটু জুস বানাচ্ছি একটু বরফ না দিলে আর হয় বলেন। সাথে একটু চিনি এড করেছিলাম প্লাস হচ্ছে গুঁড়ো দুধ। তো সবকিছু দিয়ে ব্লেন্ড করেছিলাম। অবশ্য পুরোপুরি ব্লেন্ড করিনি। এরপর উপরে আবার একটু আম কেটে দিয়েছি দেখেন একদম কিন্তু খুব সুন্দর ট্রেন্ডিং এ কিন্তু সেই কফি জার কিংবা হচ্ছে জুস জারের মতোই লাগছে। তো বিনা খরচে খুব সুন্দর কিউট টাইপের একটা জার বানিয়ে নিলাম। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এটায় কফি, কোল্ড কফি কিংবা হচ্ছে বিভিন্ন রকমের জুস বানিয়ে খেলে কিন্তু বেশ ভালোই লাগবে। তো একটা আইডিয়া দিয়ে জাস্ট বানিয়ে নিলাম একদম বিনা খরচে। তো যাই হোক এরপর টুকিটাকি এখানে একটু বাজার নিয়ে আসছিলাম যেগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল। তো নরমালি পাশে হচ্ছে একটা মুদিখানার শপ ছিল সেখান থেকে নিয়ে আসছি। তো এখন যে ঘন বৃষ্টি হচ্ছে বাজারও কিন্তু ওভাবে যাওয়া হচ্ছে না। তো এদিকে যে ডিম, দেন হচ্ছে টুথপেস্ট, বুড়ির হচ্ছে সুজি যেহেতু সকালে আর রাতের দিকে হচ্ছে এখনো পর্যন্ত সুজি খাচ্ছে। ওর বয়সী বাচ্চারা কিন্তু ভাত, মাছ যা পাচ্ছে সেই খাবারগুলো কিন্তু খাচ্ছে। বাট ওকে আমি কিছুতে খাওয়াতে পারছি না বাড়তি কোনো খাবার। দেখা গিয়েছে সকালে আর রাতে সে সুজিই খাচ্ছে। দুপুরে ১ পিস মাছ দিয়ে অল্প করে কটা ভাত। আর বিকালের দিকে হচ্ছে চকোলেট কুকিজ কিংবা হচ্ছে একটু কলা এই টাইপের খাবারগুলা খাচ্ছে। বাট এক্সট্রা কোনো খাবার ওকে খাওয়াতেই পারছি না। তো যাই হোক এর জন্য ওর জন্য সুজি আনতে হয় সবসময়। সুজিটা প্রয়োজন পড়ে। আর সাথে লবণ শেষ হয়ে গিয়েছিল, আটা, আলু এগুলো টুকিটাকি। তো এই তো লবণটা রেখে দিচ্ছি। এই জারটার ভিতর মোটামুটি ১ কেজি পুরোপুরি লবণ কিন্তু ধরে যায়। তো জারটা বেশ কাজেরই। এটা আমি ঢাকা থেকে কিনেছিলাম। এখানে এই টাইপের জারগুলো অবশ্য দেখি না। দেখলে হয়তো কিনতাম। তো যাই হোক এরপরে যে ডিম নিয়ে আসছিলাম কিছু। তো ডিমগুলো হচ্ছে এখন ফ্রিজে রেখে দিব। সেই সাথে হচ্ছে আমার ছোট মামি হচ্ছে গাছ থেকে অনেকগুলো জাম পেড়ে নিয়ে আসছিল। গাছের জাম দেখেন কত বড়। আর দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল। আর এই টাইপের ছুরিগুলো কিন্তু আমি জাস্ট নরমালি একটা হাট থেকে নিয়েছিলাম। তো ঝুড়িগুলো কিন্তু বেশ কাজের। আমি চাইলে যেকোনো জিনিস কিন্তু ঝুড়ির ভিতরে রাখতে পারি। তো দেখেন ঝাম রেখেছি কিংবা বিভিন্ন আম অনেক কিছু কিন্তু ঝুড়িগুলো কিন্তু বেশ কাজের ইউজ করা যায়। বিভিন্ন রকমের করে ব্যবহার করা যায়। তো এখানে এই যে দুপুরের জন্য রান্না করব। এখানে মাছ নিয়েছিলাম। কই মাছ সাথে হচ্ছে আলু দিয়ে হচ্ছে রান্না করব। আর হচ্ছে বেগুন দিয়ে। সেই সাথে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। সেটা হচ্ছে একটু চেক করে নিলাম। আর যেহেতু কই মাছ বুড়ি খেতে পারবে না আয়াত বুড়ি, ওর জন্য হচ্ছে ১ পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি এক্সট্রা করে। আমি হচ্ছে ফার্স্ট টাইম মনে হয় সাদা বেগুনটা আমি রান্না করেছি কিংবা হচ্ছে দেখা হয়েছে। দেখেছি আগে হয়তো বাট কখনো রান্না করা হয়নি, খাওয়া হয়নি। তো এটা হচ্ছে মামিদের গাছে হয়েছিল, তারা হচ্ছে দিয়েছে। তো সেটাই হচ্ছে দুপুরে বেগুন আর আলু দিয়ে আর এখানে কই মাছ দিয়ে রান্না করে নিচ্ছি।
তো মোটামুটি কষানো হয়ে গেলে এরপর এই যে ঝোলের জন্য পানি এড করে দিয়েছি। একটু মাখা, মাখা হচ্ছে ঝোল করে রান্না করা হবে। আর এই যে আমার শখের ক্যাবিনেটটা আমার রুমের এক কর্নারে ছিল সেটা হচ্ছে এইখানে নিয়ে আসছি। অ্যাকচুয়ালি রুমে এত কিছু জায়গা হয় না, একদম হিজিবিজি হয়ে আছে। এর জন্য মনটাকে শক্ত করে দেন এখানে নিয়ে আসলাম। রুমে থাকতো সবসময় চোখের সামনে থাকতো এই তো। কি আর করার? তো এরপরে এই যে দুপুরের খাবার খাবো। তো রান্নাবান্না শেষ, গোসল করা, নামাজ পড়া সবই শেষ। এখন হচ্ছে এই যে খাওয়ার পালা। তো সাথে ঢেঁড়স ভাজি আর সাথে হচ্ছে কই মাছ। দেশি কই মাছ অ্যাকচুয়ালি খেতে বেশ ভালোই লাগে। তো এটা দিয়ে হচ্ছে দুপুরের খাবার। আয়াত বুড়িকে খাইয়ে দিয়েছি। ওকে হচ্ছে অনেকটা সময় নিয়ে খাওয়াতে হয়। ওকে অবশ্যই ১ পিস আলু সাথে হচ্ছে একটু মাছ এগুলো মাখিয়ে দিয়ে একদম শুকনো, শুকনো করে হচ্ছে একটু জোর করে দেন হচ্ছে খাবারটা খাওয়াতে হয় দুপুরের। এরপর এই যে দুপুরের দিকে কিন্তু আবার কালো মেঘ হয়ে কিন্তু বৃষ্টি চলে আসছে। মানে হুট করে বৃষ্টি নামছে আবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি উদয় হয়ে যাচ্ছে। এরকমই যাচ্ছে লাস্ট কয়েকদিন যাবৎ। তো কি আর করার ঘরের ভিতরে হচ্ছে সারাক্ষণ বসে থাকতে হয়। আর এখানে এই যে সন্ধ্যার দিকে হচ্ছে ১ কাপ কফি বানিয়ে নিয়েছি। আর সেই সাথে যেহেতু পপকর্ন ছিল তো ভাবলাম এগুলো হচ্ছে একটু ভেজে নেই বাসাতেই। এগুলো হচ্ছে বাজার থেকে কিনে আনছিলাম। মাঝে, মাঝে হয়তো এখন যেহেতু গ্রামে আছি হুট করে কিন্তু অনেক কিছু খাওয়া যায় না। তো বাজার যেহেতু দূরে তো বাসাতেই অনেক কিছু এরেঞ্জ করতে হয়। ওগুলো দিয়ে হচ্ছে বিকেলে নাস্তা পানি হাবিজাবি খেতে হয়। তো এখানে এই যে জাস্ট একটু লবণ আর তেল দিয়েছিলাম দেখেন কি পরিমাণে ফুটতেছিল। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেন হচ্ছে ওইগুলো ভেজে নিয়েছি। আর এই যে আয়াত বুড়িকে দেখেন, সেও হচ্ছে ২-১ পিস করে খাচ্ছিল, নিচ্ছিল। আমরা সবাই যেহেতু খাচ্ছিলাম তো হচ্ছে মজা পাচ্ছিল। তো সন্ধ্যাটা এভাবে হচ্ছে কেটে যায়। আর এখন যেহেতু ছেলের এক্সামও শেষ, এখন একটু ফ্রি আছি লাস্ট কয়েকদিন যাবত। তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।